যে দলে ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডিভিলিয়ার্স আর রাইলি রুশোর মতো ব্যাটসম্যানরা আছেন, সে দলের বাকিদের করণীয়টা আসলে কি? যেদিন এই তারকারা কেউই পারবে না, বাকি আর কারো কিছু করারও থাকে না। ফলে এমন সতীর্থদের সঙ্গে খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্য দুদিক দিয়েই চাপ। তারা ভালো খেললেও ঝামেলা, খারাপ করলে আরো বেশি ঝামেলা। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বারবার বলেছেন, এমন টপ অর্ডারটা নিয়ে খেলা মানে নির্দিষ্ট একদিনে একসঙ্গে এদের সবাই ব্যর্থ হওয়া মানে পুরো ব্যাটিং অর্ডারের ব্যর্থতা। এই চাপ সামলে খেলতে কেমন লাগছে? মোহাম্মদ মিঠুন অবশ্য মনে করেন না তার ভূমিকা গৌণ হয়ে গেছে, বরং নিজের ভূমিকা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বলে ভাবছেন তিনি জানান, আমি যে জায়গাটায় ব্যাটিং এ নামছি তখন হয়তো ইনিংসে 4 থেকে 5 ওভার বাকি রয়েছে। এই জায়গায় স্ট্রাইক রেটটা খুব গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত পারফর্মের বিচারে ঝুঁকি যে থাকছে সেটা মানছেন। বেশি বল খেলার সুযোগ না পেলে আপনি কিছুই করতে পারবেন না। দিন শেষে সবাই দেখে কে 50 করেছে কিংবা কে 70। এ নিয়ে অবশ্য আফসোস করে লাভ নেই। মিঠুন নিজের কাজটা ঠিক মতো করতে পারলেই খুশি। মিঠুন জানান, আমি যে জায়গায় ব্যাটিং এ নামি সেখানে স্ট্রাইক রেটটা খুব গুরুত্বপূর্ণ। ওখান থেকে আমি 50 করতে পারবো না, কিন্তু ওখান থেকে যদি আমি 200 স্ট্রাইক রেটে রান করতে পারি সেটাই আমার দলের কাজে দেবে। রংপুরের ব্যাটসম্যানদের মধ্যে এবারের বিপিএল এ সবচেয়ে ভালো স্ট্রাইক রেট ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের 178.07। সর্বোচ্চ রান সংগ্রহকারীও রংপুরের ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, তার স্ট্রাইক রেট 155.06। আরেক সাউথ আফ্রিকান এবি ডিভিলিয়ার্সের স্ট্রাইক রেট 158.33। এদের সঙ্গে প্রতিযোগিতায় যাওয়াটা বোকামি। তবে তার চেয়ে বেশি সুযোগ পেয়েও গেল সুবিধা করতে পারছে না। গেইলের স্ট্রাইক রেট 115.66। অপরদিকে মিঠুনের স্ট্রাইক রেট 115.68। এত নিচে ব্যাটিং এ নেমে মিঠুন 9 ম্যাচ খেলে খুব একটা মন্দ করেননি। মোট রান 177, গড় 22.12, একটা 50 পাননি মাত্র 1 রানের জন্য। সম্মানিত ভিউয়ার্স, মিঠুনের ব্যাটিং সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।